আমার মনে হতো বৃষ্টির দিনে নেট আর কারেন্টের সমস্যাটা একটু বেশি বেশি থাকে। ইদানিং দেখছি ঠান্ডার দিন পড়তে না পড়তে নেটের লাইনে অনেক বেশি বেশি সমস্যা হচ্ছে, আবার মাঝে মধ্যে কারেন্ট থাকছে না। তো সে কারণে প্রিয় ভাই বোন বন্ধুদের বরাবরের মতো হয়তোবা সাপোর্ট করতে পারছি না। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন কেমন। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম ভাজি করে নিলাম সকালে নাস্তার জন্য। তারপর নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্নায়। তো আজকে কি করব, মসুর ডাল রান্না করছি তেজপাতা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে বসাই দিয়েছিলাম। এখন ডালটা ভালো করে ঘুটনা দিয়ে ঘুটে নিচ্ছি। তারপর কি করব, পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে বাগার করে এই ডালটা রান্না করব। এই ডালটা খেতে মাঝে মধ্যে মুগ ডালের মতো করে মনে হয়, অনেক বেশি মজা লাগে। তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার মতো করে একদিন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, পাতলা ডাল। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। তো ডাল রান্না হয়ে গেল, তারপর বসায় দিলাম কি যেন বলে এটা, ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি খুব সুন্দর করে কাটাকুটি করে নিয়েছি, আর পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়েছি, খুব বেশি ভাজাভুজির দরকার নাই। কি বলে এটা, ভেন্ডিটা ভাজাভুজি হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। সে কারণে ভেন্ডি ভাজি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ লাল করলে পেঁয়াজটা হয়ে যাবে, কিন্তু ভেন্ডি ভাজিটা কিন্তু সবুজ সবুজ রয়ে যাবে। চুলার আঁচটা কম করে রেখে তারপর একটু ভাজা ভাজা করলাম, ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগে, এই ভাজিটা খেতেও ভালো লাগে। একটা একটা রান্না করব আর একটা একটা শেয়ার করে ফেলবো। তো ভেন্ডি ভাজি রান্নাটা হয়ে গেছে, একদম সবুজ আছে অথচ রান্নাটা খুব সুন্দর করে হয়েছে, খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর হঠাৎ হঠাৎ বাহিরের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যখন আমার চোখে ভালো লাগে আমি তখনই ঝটপট একটু ভিডিও করে ফেলি, আর একের পর এক রান্না হতেই আছে হতেই আছে। আর এখন রুই মাছ ভুনা করব, সে কারণে মাছটা খুব ভালো করে ভাজাভুজি করে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, মাঝে মধ্যে মশলা দেওয়াটা শেয়ার করি, বেশিরভাগ সময় করি না, কারণ আমরা সবাই সবার মতো করে মশলা মানে টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করি। আর এখানে এই তো মাছগুলা লাল লাল করে ভেজে রেখেছি। আমার বাসায় ভাজা মাছ মানে না ভেজে মাছ কখনো খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে মাছটা কষায় নিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। কিন্তু আমি খেলে কি হবে, ঘরে আর যারা আছে তারা তো এভাবে মাছ কখনো খাবেই না। এত সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর রান্না করি, তারপরও অনেক সময় আমার মেয়েটা খেতে চায় না। অবশ্য আমারও ইদানিং মাছ খেতে কেন যেন ভালো লাগে না। আর এদিকে এই যে মেয়ের জন্য মাছের ভর্তা বানানোর জন্য এই যে এক পিস তেলাপিয়া ভাজা মাছ ছিল, সেটা আবার একটু ভেজে নিচ্ছি, শুকনা মরিচ ভেজে নিচ্ছি, তারপর একটু পেঁয়াজ ভাজাভুজি করে নিচ্ছি। আমার মেয়ে তো মাছের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু মেয়ের জন্য মূলত বানানো হয়, সেটাই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমি একটু ভাজাভুজি করে নেই, তারপর ধনিয়া পাতা, তারপর সরিষার তেল এগুলা দিয়ে চোখের পলকে দেখেন ভর্তাটা বানাই নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শীতের দিনে গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা থাকলে আর কিছুই লাগে না। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আমি আবার আমার ছোট আপার বাসায় যাচ্ছি। এর মধ্যে দেখছি আমাদের এখানে একটা মাঠের মধ্যে মেলা বসেছে, মানে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে আর মেলা হচ্ছে। ইদানিং দেখছি ওয়াজ মাহফিল হলে মেলা বসে যায়, সবাই ওই যে ওয়াজ শোনে, তারপর মাঝে মধ্যে টুকিটাকি খাবার দাবার খায়, টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে, তখন সেটা আবার একটু ঝটপট আপনাদের জন্য ভিডিও করে ফেললাম। আমি তো সচরাচর মানুষজন এগুলা দেখাতে পারি না,
তো ভাবলাম আজকে এত এত মানুষ একসাথে আছে, সেটা একটু আমার প্রিয় ভাই বোনদের জন্য ভিডিও করে ফেলি। ছোট আপার বাসায় যাচ্ছিলাম আর একা একা ভাবছিলাম আর তো ছোট আপার বাসায় যাওয়া হবে না, আপনাদের সাথেও শেয়ার করা হবে না। কখনো বলবো না যে আমি আজকে আমার ছোট আপার বাসায় যাচ্ছি, যদিও উত্তরা খুব একটা দূর না নারায়ণগঞ্জ থেকে। তো আমি যেহেতু খুব একটা বাহিরে যাতায়াত করতে ভালোবাসি না, তাছাড়া ইদানিং একা একা একদম চলতে পারি না, অনেক বেশি বয়স হয়ে গেছে, অনেক বেশি অসুস্থ হয়ে গেছি সম্ভবত। আর কথাটা বলতে বলতে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল, আমি কেন এমনটা হয়ে গেলাম। আসলে একটা টাইম ছিল আমি একা একা অনেক বেশি চলাফেরা করতাম, অনেক বেশি ঘোরাঘুরি করতাম, তারপর বাবার বাসায় চলে আসতাম ঢাকা থেকে। এখন আর সেটা হয় না। তো এই তো মা মেয়ে লিফটে উঠে গেছি, সেটা আবার একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্য আমার মেয়ের কাছ থেকে পারমিশন নিয়েছি যে তোমার এই ভিডিওটা আমি করেছি, এটা কি দেওয়া যাবে? বলে হ্যাঁ দিও, কি আর হবে, এই আর কি। তো এই তো আপার বাসায় চলে আসলাম। এখন যাব, গল্প করব, মজার মজার নাস্তা খাবো বরাবরের মতো। যখনই ঘরে ঢুকছিলাম তখনই তেলের পিঠার গন্ধ পেয়েছি। তেলের পিঠা খেতে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার আপা যে আজকে তেলের পিঠাটা বানিয়েছে, এটার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে চালের গুঁড়া দিয়েছে, ময়দা দিয়েছে, চিনি দিয়েছে, কালো জিরা দিয়েছে, তারপর কুসুম গরম পানিতে পানি দিয়ে গোলাটা করে রেখেছিল। আমি যখন আসছিলাম তখন আপাকে ফোন করেছি যে আমি আসছি, তারপর আপা গরম গরম ভেজে রেখেছে। আমি কিন্তু মজা করে খেয়েছিলাম, অনেক বড় বড় পিঠা, 2টা খেয়ে ফেলেছিলাম। আর খাওয়া দাওয়াতে আসলে আমার কোনো বাজ নাই, আমি সব ধরনের খাবার খেতে ভালোবাসি, সব ধরনের পিঠা খেতে ভালোবাসি। আর বোনদের বাসা মানেই হচ্ছে আনলিমিটেড মজা মাস্তি গল্প, অনেক বেশি বেশি ভালো লাগার। আর বোনদের কথা কি আর বলবো, আমার বোনরা আমার কাছে মায়ের মতো। আমি সব সময় যে কোনো বোনের বাসায় যাই না কেন, কেমন যেন মায়ের মতো করে ফ্লেভার পাই, অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার মেয়েটার কথা ভেবে। আমার মেয়েটার যখন খুব বেশি খারাপ লাগতো তখনই আমাকে বলতো, আম্মু চলো খালামণির বাসায় যাই, মেহেরু আপুর সাথে গল্প করব। মেহেরু হচ্ছে আমার ভাগ্নির নাম। তো 2 বোনের মধ্যে অনেক বেশি ভাব ভালোবাসা। ওই যে 2 বুড়ি লাইট বন্ধ করে দুজনে টুকটুক করে গল্প করছে, আর আমি যখন ভিডিও করছিলাম ওরা দুজন হেসে পড়ে যাচ্ছে, বলছে খালামণি তুমি এখানেও চলে আসছো ভিডিও করার জন্য? বললাম তোমাদেরকে তো দেখা যাচ্ছে না, ভিডিও করলে কি হবে, এটা স্মৃতি হিসেবে থাকবে যে তোমরা চলে যাওয়ার আগ মুহূর্তে আমি এসেছিলাম, তখন তোমাদের বাসাটাকে ভিডিও করেছিলাম, এটা আর কি। আর এই বাসাটা একটা ইমোশনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই বাসাটাতে আমার সেজো আপাও ছিল। সেজো আপা এখন তো চট্টগ্রামে চলে গেছে। সেজো আপারা থাকাকালীন সময়ে আমি ভিডিও করেছি, সেই ভিডিও শেয়ার করেছি। তারপর আরেকটা ঘটনাক্রমে আমার ছোট আপা এ বাসায় এসেছিল। তো ছোট আপা যখন যে বাসায় থাকতো ওই বাসায় পাশের ফ্ল্যাটে বিড়াল পালতো। বিড়ালের এত এত দুর্গন্ধ, মানে কি আর বলবো। পাশের ফ্ল্যাটের ওরা বিড়ালের একটা গোডাউন বানায় ফেলেছিল। ইদানিং সবাই কেমন যেন বিড়াল নিয়ে একটু বেশি মাতামাতি করছে, এই আর কি। আর বারান্দা থেকে চাঁদ এত সুন্দর দেখা যাচ্ছিল, বাহিরের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগছিল। সেটাও আপনাদের জন্য ভিডিও করলাম। আমরা তো সচরাচর কি করি, যখন যেখানে যাই ভিডিও করার জন্য একটু হয়ে থাকি যে কোন জিনিসটা চোখে ভালো লাগে সে জিনিসটা ভিডিও করব, সে জিনিসটা সবার সাথে শেয়ার করব। আর এই যে আলমারিটা দেখালাম, এই আলমারিটা হচ্ছে আমার মায়ের। আমার মা ভালোবেসে আমার বোনকে এই আলমারিটা দিয়েছে। আর আপারা তো চলে যাবে, সেটা তো বলেছি, এক কথাই বারবার বলি, সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এই যে প্যাকিং শ্যাকিং মোটামুটি হয়ে গেছে, টুকটাক হয়েছে, এখনও কয়েকদিন বাকি আছে। আপারা যেতে যেতে 29 তারিখ যাবে। তো যাওয়ার আগে আগের দিন আরেকবার যাব আপার বাসায়।
আর আপারা তো অনেক ভোরবেলা রওনা হয়ে যাবে, কারণ দিনের বেলাতে তো ঢাকাতে ট্রাক ঢুকতে দিবে না, বড় ট্রাক, সেজন্য। আর অত ভোরবেলা তো আসা সম্ভব হবে না, আর আশাই হবে না। এটা ভেবে অনেক বেশি হতাশ লাগছে, অনেক বেশি কষ্ট লাগছে। কষ্টের শেষ নাই আর কি। জীবন মানেই হচ্ছে এক একটা ঘটনা, এক একটা ইতিহাস, আর এক একটা সময়ের প্রেক্ষাপটে অনেক বেশি বেশি কষ্ট হয়, কখনো আনন্দও হয়। বোনরা একসাথে মিলেমিশে অনেক জনম কাটালাম, পাশাপাশি ছিলাম, বিপদে আপদে, ভালো লাগায়, কষ্টে, সব কিছুতে। আসলে বোনরা যেভাবে পাশে থাকে, ভাই বোন যেভাবে পাশে থাকে বিপদে, সেভাবে কখনো আর কেউ থাকে না। এটাই বোধহয় বাস্তবতা। তো যাই হোক, আবার বাসায় চলে যাচ্ছি। মানে যাওয়ার সময় মনটা অনেক খারাপ লাগছে। মা মেয়ে বলছিলাম আর কখনো খালামণির বাসায় আসা হবে না। এগুলা গল্প করতে করতে মা মেয়ে যাচ্ছিলাম। জানি না আমার আজকের এলোমেলো কথা, এলোমেলো ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো। ভুলভ্রান্তি যদি থেকে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।